আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেস স্মুথিং অথবা ফেস রিটাচিং করা যায়। তো আজকে আমি জাস্ট এটুকুই দেখাবো, আর বাকি যে কালার গ্রেডিং এবং হেয়ার রিপ্লেসমেন্ট এটা আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো। তো আপনারা এটা চান কি না সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিওটি নিয়ে আসবো। তো আজকে আমি যেহেতু দেখাবো যে কীভাবে ফেসটা জাস্ট রিটাচিং করবেন, তো এটার জন্য বেশিক্ষণ লাগবে না, আপনারা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখন আমি পিকচারটি শেয়ার করে নিয়ে যাচ্ছি অটোডেস্ক অ্যাপ্লিকেশনে। তো এর জন্য আমাদের শেয়ার অপশনে ক্লিক করে অটোডেস্ক অ্যাপ্লিকেশন নিয়ে যেতে হবে। তো আপনারা জাস্ট প্লে স্টোরে অটোডেস্ক অ্যাপ্লিকেশন লিখে সার্চ করলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এখন আমি পিকচারটি অটোডেস্ক অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নিয়েছি। তো এখন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করেছে। ভিউয়ার্স, এরপর উপরে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমাদের এই যে ব্রাশ অপশনটি দেখতে পারতেছেন, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে অনেকগুলো ব্রাশ শো করা থাকবে। তো আপনারা খুঁজে বের করবেন স্মুথ অপশন কোথায় আছে, খুঁজে বের করবেন। করার পর এখানে অনেকগুলো ব্রাশ থাকবে। তো আপনারা এখান থেকে এই যে দেখতে পারতেছেন ব্রাশটি, এই ব্রাশটি আপনারা সিলেক্ট করবেন। করার পর সাইডে অপশন দেখতে পারতেছেন সেটিং অপশন। তো আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনারা প্রফেশনালি একদম ফেস স্মুথ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংটি করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন আমি ফ্লোটা রাখছি 4-এ আর স্ট্রেনটা রাখছি 6-এ। তো আপনারা চাইলে এটা 5 অথবা 4-এও রাখতে পারেন স্ট্রেনটা। তো আমি 6-এ রেখে দিছি। তো এখানে উপরে দেখতে পারতেছেন সাইজ অপশন। তো এটা আপনারা আপনাদের পিকচার অনুযায়ী আপনাদের যে কাস্টমাইজ করতে যেটা সুবিধা হবে সেই অনুযায়ী সাইজটা করে নেবেন। তো আমি এটা 10-এ রেখে দিচ্ছি। দেওয়ার পর ক্রস অপশনে ক্লিক করলাম। করার পর আমাদের পিকচারটি জুম করতে হবে। তো দেখতে পারতেছেন ভিউয়ার্স, আমাদের পিকচারটি কত ফেটে গেছে, একদম নয়েজি। তো এখন আপনারা হাইলাইট অংশগুলো, মানে যেখানে আলো পড়ছে সেই অংশটাতে শুধু আগে ড্র করবেন। তো আমি এরকম করে আস্তে আস্তে ড্র করতেছি। তো আমি অনেক স্পিডে করে নেব, তা না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা খেয়াল রাখবেন আগে যে হাইলাইট পয়েন্টটা আছে সেখানে ভালোভাবে আগে করে নেবেন। তারপর যে ডার্ক অপশনগুলো আছে বা জায়গাগুলো আছে সেখানে আপনারা ওই ডার্কের মধ্যে সীমাবদ্ধ রেখে স্মুথ করবেন। তো আমাদের হাইলাইট অংশটা শেষ। এখন আমরা হালকা ডার্ক যে অংশটা আছে সেখানে আমরা এরকম করে ড্র করব। তো ভিউয়ার্স, আপনারা এটা যে ছোট ছোট জায়গাগুলো আছে সেখানে আপনারা ব্রাশ ছোট করে নিয়ে কাজ করবেন, তা না হলে দেখা যায় যে হেয়ারের সঙ্গে লেগে গিয়ে জিনিসটা খুবই খারাপ দেখা যায়। তো আপনারা হেয়ারের অংশগুলো ভালোভাবে মনোযোগ সহকারে করবেন, তা না হলে দেখা যায় যে ওই তো বললামই যে হেয়ারের সাইডগুলোতে ব্লারি হয়ে যায়, যার ফলে আর কি জিনিসটা ফেক দেখা যায়। তো আপনারা ছোট অংশগুলোতে ছোট ছোট ব্রাশ নিয়ে কাজ করবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এই পিকচারটি ফুললি এডিট দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী টিউটোরিয়ালটি নিয়ে আসব। তো তা না হলে দেখা যায় কি আপনারা একজন এক এক রকমের টিউটোরিয়াল চান, তো আমি নিয়ে আসতে অনেক সমস্যায় পড়ে যাই। এই জন্য আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি কী বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের ফেসটা কত সুন্দরভাবে প্রফেশনালি স্মুথ হয়ে গেছে। তো আপনারা এভাবে কাজ করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমাদের পিকচারটি সেভ করার জন্য সিম্পলি এই 3 ডট অপশনে ক্লিক করতে হবে, দেন শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু ডিভাইস করলেই আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে।